হে বন্ধুরা, দীঘার আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমরা যে ওল্ড দীঘায় যাচ্ছিলাম, তো দেখুন আমরা সবাই মিলে ওল্ড দীঘায় চলে এসেছি। তো দেখুন ওল্ড দীঘার এই যে সামনের ভিউটা খুব সুন্দর লাগে। তো প্রথমে আমরা খানিকটা সমুদ্রের ধারে বসেছিলাম, কিন্তু ওখানে অন্ধকার ছিল বলে ভিডিও করতে পারিনি। তো এখানে এসে সবাই মিলে ভিডিও করলাম। তো দেখুন এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের গাড়ি চড়ার। তো আমার মেয়ে বায়না করছিল, তো ওকে একটু গাড়ি চড়িয়ে নিয়েছি। তো নিয়ে এখানটা একটু সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলাম। তো সবাই মিলে ঘোরার পর এখান থেকে আমরা গেছিলাম হচ্ছে, মেয়ে একটু খিদে পেয়েছিল বলছিল, তো ওকে খাওয়াতে নিয়ে গেছিলাম। তো গিয়ে দেখুন ও কী খেলো, গোলা খাবার বায়না করছিল। আমি জানি গোলা ভালো না, কিন্তু কী করবো বলুন বন্ধুরা, বাচ্চারা বায়না করলে তখন তো দিতেই লাগে। এবার কোনো দিনও খায়নি, তো তখন ও খেতে চাইলো, তো ওকে দিলাম। তো আমিও একটু ওর সাথে খেয়ে নিলাম। তো মাছেরও অনেক দোকান ছিল, তো ভেবেছিলাম মাছ বা কাঁকড়া কিছু খাবো, কিন্তু বন্ধুরা ওখান থেকে এমন বাজে একটা গন্ধ বেরোচ্ছিল, তো আমরা কেউ খাইনি। ভাবলাম যদি পেট খারাপ করে সেই ভয়, আমরা মাছ কাঁকড়া কেউ কিছু খাইনি। তো ওখানে শাড়ি দিয়ে চারিদিকে দোকান ছিল, তো ওইখান থেকে দোকান থেকে আমি কিছু জিনিসপত্র কিনেছিলাম, তো সেই ভিডিও আর করা হয়নি। তারপর সবাই জিনিসপত্র কেনাকাটির পর এত হেঁটেছি, তো পায়ে ব্যথা হয়ে গেছিলো, তো সবাই মিলে বসে পড়েছি এবং সবাই ভিডিও করলাম। সবার একটু এখানে বসে গল্প করছিলাম। এখানে পাপড়ি চাট আর ফুচকা খেয়েছিলাম। তো দেখুন এখানে সবাই বসে গল্প করছিল। তো আমার বরমশাইও একটু দেখুন বলবে আমাকে একটু ভিডিও করে দিন, তো ওরও ভিডিও করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। তো এইভাবে সবাই মিলে কোনো জায়গায় বেড়াতে গেলে খুবই ভালো লাগে, মজা লাগে। তো আমরা যেখানে যাই সবাই মিলেই যাওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা সপরিবারে যাবেন, তো সবসময় মজা আনন্দ হবে, বিপদ আপদ সব কিছুতে দেখবেন সবাই সবাইকে হেল্প করবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি আমার ছোট ছোট ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। তো টাটা।